হ্যালো বন্ধুরা, আমেরিকা এবং আমেরিকানদের সম্বন্ধে আমাদের ভারতীয়দের কিছু ভ্রান্ত ধারণা আছে। আমারও ছিল, তবে এদেশে আসার পর এখানে থাকতে থাকতে এদেশের মানুষদের সাথে কাজ করে কথা বলে আমার সেই ধারণাগুলো বদলেছে। কি সেই ভ্রান্ত ধারণাগুলো? আজকের মোমেন্টসে সেগুলোই তোমাদের বলবো। আমেরিকানদের সম্বন্ধে ভারতীয়দের সব থেকে বড় ভুল ধারণা হলো যে আমেরিকানরা সবাই খুব বড়লোক, তারা মাসে লাখ লাখ ডলার রোজগার করে, তাদের সবার গাড়ি আছে, বাড়িও আছে। আমেরিকায় একজন সাধারণ মানুষের অ্যাভারেজ মান্থলি স্যালারি হলো $5,000 থেকে $6,000। এদেশের কস্ট অফ লিভিং এতটাই হাই যে মাসের সব খরচপাতি হওয়ার পর সেভিংস খুবই কম হয়। এদেশের একটা বড় সংখ্যক মানুষজন মাসে যা রোজগার করে তার পুরোটাই তাদের মাসে খরচ হয়ে যায়। দে লিভ পেচেক টু পেচেক। গাড়ি এখানে লাক্সারি না, নেসেসিটি। এদেশের প্রায় বেশিরভাগ জায়গাতেই পাবলিক ট্রান্সপোর্টেশন নেই বললেই চলে, তাই গাড়ি ছাড়া এখানে মানুষজন এক পাও চলতে পারবে না। আর বাড়ি, এদেশের প্রায় 35% মানুষজন রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকে। এদেশে বাড়ি সবাই অ্যাফোর্ড করতে পারে না। আমেরিকানদের সম্বন্ধে ভারতীয়দের দ্বিতীয় ভুল ধারণা হলো যে সব আমেরিকানরা ড্রিঙ্ক করে আর লেট নাইট পার্টি করতে তারা খুব ভালোবাসে। এ কথা ঠিক যে আমেরিকান কালচারে ড্রিঙ্ক করার ব্যাপারটা খুবই কমন, তবে সব আমেরিকানরা কিন্তু ড্রিঙ্ক করে না, ড্রিঙ্ক করতে পছন্দও করে না। আর লেট নাইট পার্টি, বেশিরভাগ আমেরিকানরা কিন্তু খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং সারাদিন কাজের পর 6টা থেকে 7টার মধ্যে ডিনার সেরে ম্যাক্সিমাম 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর সোশ্যাল গ্যাদারিং করলেও আমেরিকানরা বছরের বিশেষ দিনগুলো যেমন থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস, 31 ডিসেম্বর, তারপরে নিউ ইয়ার্স ডে, এই দিনগুলোতে তারা কিন্তু তাদের ফ্যামিলির সাথেই বাড়িতে সময় কাটাতে পছন্দ করে। আমার অফিসে যেসব আমেরিকানরা আছে, 31 ডিসেম্বরটা তারা কেউ পার্টি করে না, সবাই বাড়িতে ফ্যামিলির সাথেই থাকে। আমেরিকানদের সম্বন্ধে ভারতীয়দের তৃতীয় ভুল ধারণাটা হলো যে আমেরিকানদের কাছে রিলেশনশিপের কোনো ভ্যালু নেই। তারা বিয়ে করে, ডিভোর্স করে, তাদের কাছে ইমোশনসের কোনো ভ্যালু নেই। আমেরিকানদের মধ্যে ডিভোর্সের সংখ্যাটা হাই হলেও সেটা কিন্তু রিসেন্ট ইয়ার্সে অনেকটাই কমে গেছে। এরকম অনেক আমেরিকান কাপল আছে যাদের বিয়ের 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, অ্যান্ড দে আর স্টিল হ্যাপিলি ম্যারিড। শুধু তাই না, এদেশের কালচার অনুযায়ী ছেলে মেয়েদের 18 বছর হলে পরেই তারা তাদের বাবা মার থেকে আলাদা হয়ে যায়, তবে সবাই কিন্তু সেরকম না। এরকম অনেক আমেরিকান ছেলে মেয়ে আছে যাদের বয়স 20 বছর, 25 বছর, এবং তারা কিন্তু এখনো একই বাড়িতে তাদের বাবা মার সাথে থাকে। আবার এরকমও আছে যে বৃদ্ধ বাবা মারা সিনিয়র লিভিং এ না গিয়ে তারা তাদের ছেলে মেয়েদের সাথে একই বাড়িতেই থাকে। ভালো খারাপ সব দেশ, সব কালচার, সব মানুষের মধ্যেই আছে। এবার চতুর্থ ভুল ধারণায় আসি। এটা বেশ মজার। আমরা ভারতীয়রা ভাবি যে এদেশে এত ঠান্ডা পড়ে তাই আমেরিকানরা হয়তো প্রত্যেক দিন স্নান করে না। এটা একদমই ভুল ধারণা। আমেরিকানরা প্রতিদিন স্নান করে, তবে ওরা দিনে না, দিনের শেষে রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিন স্নান করে। এদেশে যেহেতু স্কুল, কলেজ, অফিস কাচারি সবকিছুই সকালে শুরু হয়, তাই আমেরিকানরা সকালের বদলে দিনের শেষে স্নান করে ঘুমোতে যায়, তাতে ওদের ঘুমটা খুব ভালো হয়। এই 4টে বিষয়ের মধ্যে তোমাদের আমেরিকানদের কোন ব্যাপারটা সম্বন্ধে ভুল ধারণা ছিল সেটা কমেন্ট করে আমায় জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।